হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বিন্দাস আছি। তো দেখতেই পাচ্ছ ছানা, তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা দেখেই নিয়েছো আশা করি। তো আজকে করছি নিরামিষ ছানার ডালনা। তো ছানাটাকে আমি আগের দিনই ঘরেই করেছি। তো দুধটা কেটে দিয়েছিলাম ওই তোমার লেবু দিয়ে, তারপরে হলুদ দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, মানে কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার নুন দেবো, মিষ্টি দেবো, মানে চিনি দেবো, আর দেবো হচ্ছে তোমার ময়দাটা কিন্তু পরিমাণে একটু কম নিও, কারণ ময়দাটা বেশি হয়ে গেলে না ভেতরের যেই ছানার বেশ নরম নরম ব্যাপারটা থাকে ওটা ঠিক হয় না, মানে শক্ত শক্ত হয়ে যায়। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার মানে ভালোভাবে না মাখবো। দেখো ময়দাটা আমি একদমই সামান্য নিয়েছি, সামান্য। তো যদিও অল্প লেগেছে পরে, তো ওই দেখো 1 টেবিল চামচই ধরে নাও। তো এখানে আমার 1 লিটার দুধের ছানা আছে, তো 1 লিটার দুধে ওই 1 টেবিল চামচই ধরে নাও। আর সমস্তটা আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, আর শুধু তোমার নুনটা দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে দেখো আমার একটা একটা করে মন্ড পাকাবো। এবার মন্ডগুলো না মধ্যে আমি একটা করে কিশমিশ দিয়ে দেবো, যাতে ইয়ামি ইয়ামি খেতে হয়। দেখো তো আমার মোটামুটি সব কটাই মন্ড হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে ভালোভাবে ভাজবো ছানার মন্ডগুলো। আর এই রান্নাতে বন্ধুরা আমি কিন্তু কোনো রকম কাজু, তারপরে তোমার পোস্ত, চার মগজ এগুলো কিছু ইউজ করিনি। ভাজতে গিয়ে একটু টেনশান হচ্ছিল যদি ভেঙে টেঙে যায়, তারপর দেখলাম না, সত্যি ভাঙেনি, একটাও ভাঙেনি আমার ছানার মন্ডগুলো। আর বন্ধুরা সেদিনকে জানো তো কি হয়েছে? সেই দিনকে আমার ফোনটা বারবার অফ হয়ে যাচ্ছিল, মানে এত গরম ছিল, হিট হয়ে যাচ্ছিল। মানে সেদিনকে কলকাতায় ধরো 37-38 ডিগ্রি ছিল, আর আমার ফোনটা না কীরকম বলো তো, মানে ফোনটা মানে বন্ধ হয়ে যায়, মানে হিট হয়ে গেলে না বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেছিলো এক আধটা জায়গায়, আমি তোমাদের দেখাবো সেটা। তো এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ আর দারচিনি। আর যেহেতু লবঙ্গটা ফাটে, আমি লবঙ্গটা না পরে দেবো। জিরে দিলাম ওই 1 টেবিল স্পুন। এবার এটা খুব সুন্দর ফ্রেগনেন্স হবে। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কেটে রেখেছিলাম আলু, ডুমো ডুমো করে ওই আলুগুলো দিয়ে দেবো। আর একটা পাত্রে আমি নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ। এটাকে একটা ওই পেস্ট বানাবো। গরম জলে এই পেস্টটা অবশ্যই তোমরা করো। আর ওইখানে কি হয়েছে বলো তো, ওইখানে না ফোনটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। ওইখানে আমি যখন আলুটা দিয়েছি, আলুটা দেওয়ার পর আমি না দিয়ে দিয়েছিলাম 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। মানে আলুটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, তারপর 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপর ওটা ঢেকে দিয়েছিলাম। তো ফোনটা বন্ধ হয়ে গেছিলো বলে আমি সেটা তোমাদের আর শেয়ার করতে পারিনি। দেখো, তো আলুটাও খুব ভালো ভাজা হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু 2টো টমেটো দিয়েছিলাম মিডিয়াম সাইজের। এবারে আমি পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে মশলাটাকে ভালোভাবে কষাবো, যাতে আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়, আর টমেটোটাও মানে ভালোভাবে একটা টেস্টি, বেশ ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা টেস্ট আসে। এবার এটাকে আমি ঢেকে দেবো। এবার আদা না আমি গ্রেট করে রেখেছিলাম একটা জায়গায়,
ওই 1 কোয়া আদার মতন, তো দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো, কিন্তু আমি পেস্ট করতে পারিনি কারণ ওইটুকু আদা না পেস্ট হয় না মিক্সিতে, তো সেই জন্য গ্রেট করে নিয়েছিলাম। এবার 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমি এইভাবেই দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাটা তোমরা স্বাদ অনুযায়ী দিও। আবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখো খুব সুন্দর একটা মশলাটা কষে গেছে আর তেলও বেরিয়েছে মশলাটা দিয়ে। এইবার আমি জল ঢেলে দেবো। গরম জল আমি করে রেখেছিলাম, তো গরম জলটা এবার ঢেলে দেবো। এবার এটাকেও কিছুক্ষণ হতে দেব, এটাকে আমি আবার ঢেকে দেব। এবার একটু নুন মিষ্টি দিয়ে দেবো। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ছানার মণ্ডতে কিন্তু তোমরা নুন দিয়েছিলে, সেই নুনটা কিন্তু আন্দাজ করে দিও। চিনি দিয়ে দিয়েছি। এবার ছানার মণ্ডগুলো দিয়ে দেবো, ছানা বড়াগুলো আর কি। দেখো খুব সুন্দর ছানা বড়াগুলো হয়েছে, আমার একটাও ভাঙেনি, একটাও ফেটে যায়নি, কিছুই হয়নি। আর ওটাই বললাম, ময়দাটা একটু ঠিক মানে পরিমাপটা যদি ঠিকঠাক হয় তাহলে খেতেও নরম নরমও হয়, দেখতেও ভালো হয়। এবার ঢাকা দিয়ে দেবো আমি। অনেকবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করেছি এটা। দেখো রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। যারা যারা নতুন আমাকে দেখছো তারা, আমার যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে যখনই আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে চলে যায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো ভালো খাও, ভালো ভালো জিনিস মানে দেখো। আর দেখো লাস্টে আমি এটা অপশনাল ক্রিমটা দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা এখানে ক্রিমও দিতে পারো, তোমরা এখানে কাসুরি মেথিও দিতে পারো, তোমরা এখানে কাজু বাটাও দিতে পারো, তো সেটা তোমাদের ব্যাপার। তো কাজু বাটা দিলে একটু রাখতে হতো, তো আমি ক্রিমটা দিয়ে আর রাখিনি, আমি নামিয়ে দেবো। তো চলো আবার বলি, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো সবসময়।